বন্ধুরা আইপিএল এর ৩৮ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। এমআই এবং সিএসকের মধ্যে ৩৮ নম্বর ম্যাচটি হতে চলেছে এবং আজকের এই ভিডিওতেই ৩৮ নম্বর ম্যাচটি টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেখানে এই দুটি টিমের মধ্যে অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে। এই সিজনের ৩ নম্বর ম্যাচটি দুটি টিমের মধ্যেই হয়েছিল। চেন্নাইয়ের হোম গ্রাউন্ড চিপকে এই ম্যাচটি হয়েছিল এবং বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে ওয়াংখেড়েতে, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে এই ৩৮ নম্বর ম্যাচটি হবে এবং এই ৩৮ নম্বর ম্যাচটির জন্য প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে এখানে 200+ স্কোর যদি হয় আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। যেখানে এই ওয়াংখেড়েতে কদিন আগেই আমরা একটি ম্যাচ দেখলাম মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের মধ্যে। ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স টিম খুবই সহজ জয় পেয়েছিল। তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স এই দুটি টিমের পারফরমেন্স খুব একটা ভালো হয়েছে তেমন কিন্তু নয়। যদিও মুম্বাই ইন্ডিয়ান্স টিম তাদের শেষ দুটো ম্যাচ জিতে এই ম্যাচটি খেলতে আসছে। প্রথমে তারা দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে একটি ম্যাচ জিতেছে এবং তারা তাদের শেষ ম্যাচটি জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম কামব্যাক করা শুরু করে দিয়েছে। আমরা সকলেই জানি আইপিএলে এটা আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। মুম্বাই ইন্ডিয়ান্স টিম প্রথমের দিকে কিছু ম্যাচ হারে, তারপরে দুর্দান্তভাবে তারা কামব্যাক করে টু ব্যাক ম্যাচ জিতে তারা কোয়ালিফাই করে যায় প্লে অফসে। তো এখানে অলরেডি তারা দুটো ম্যাচ জিতে নিয়েছে এবং তাদের টিম কিন্তু এই বছর খুবই শক্তিশালী দেখাচ্ছে, তাদের টিম খুবই ব্যালেন্স দেখাচ্ছে। অন্যদিকে বন্ধুরা এই ম্যাচটির জন্য আমি চেন্নাই সুপার কিংস টিমের কথা বললে যেখানে বন্ধুরা চেন্নাই সুপার কিংস টিমের পারফরমেন্স এই সিজনে খুব একটা ভালো কিন্তু এখনও হয়নি। যেখানে চেন্নাই সুপার কিংস টিম মাত্র দুটো ম্যাচ জিততে পেরেছে। এই মুহূর্তে তারা পয়েন্টস টেবিলসের একদম নিচে 10 নম্বর পজিশনে আছে এবং এখান থেকে তাদেরকে যদি প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু এখান থেকে তাদেরকে ম্যাক্সিমাম ম্যাচ জিততে হবে। কম করে এখান থেকে তাদেরকে আরও 6টা ম্যাচ তো অবশ্যই জিততে হবে। যেখানে সিএসকে এই মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধেই একটি ম্যাচ জিতেছিল, যেখানে ওই ম্যাচটি আমরা দেখেছিলাম। এই দুটি টিমের প্রথম ম্যাচ ছিল ওটা। ওই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিম প্রথমে ব্যাটিং করে মাত্র 155 রান করেছিল। ওই ম্যাচটিতে চেন্নাই সুপার কিংস টিমের বোলাররা দুর্দান্ত বোলিং করেছিল এবং এই রানটি চেন্নাই সুপার কিংস টিম খুব সহজে চেসও করে দিয়েছিল। ম্যাচটি তারা 4 উইকেটে জয়লাভ করেছিল। তো বন্ধুরা এখানে চেন্নাই সুপার কিংস টিম আবার চাইবে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে হারিয়ে আরও একটি ম্যাচে জয়লাভ করতে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমও চাইবে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে এবং এই ম্যাচটি জিতে ব্যাক টু ব্যাক 3টে ম্যাচে জয়লাভ করতে। এবং সিএসকে টিম থেকে একটি আপডেট বেরিয়ে আসছে। সিএসকে টিম ডেওয়াল ব্র্যাভিসকে দলে নিয়েছে। সাউথ আফ্রিকান ব্যাটার ডেওয়াল ব্র্যাভিস চেন্নাই সুপার কিংস দলে যোগ দিয়েছে। এবার দেখার বিষয় থাকবে তাকে প্লেইং 11-এ সুযোগ দেওয়া হয় কিনা। আমরা দেখছি এই বছর চেন্নাই সুপার কিংস টিমের ব্যাটিং একদমই খুবই খারাপ চলছে। তো এখানে দেখার বিষয় থাকবে সে প্লেইং 11-এ জায়গা করে নিতে পারে কিনা। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশান যদি তোমাদের সাথে শেয়ার করি তো আমার যতদূর মনে হচ্ছে ম্যাচটির প্রেডিকশান জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশান জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশান তোমরা পেয়ে যাবে এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশান টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটিতে এই 38 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, ম্যাচটিও জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টসও জিতবে এমআই, ম্যাচটিও জিতবে এমআই। এখন পিএসএল চলছে পাকিস্তান সুপার লিগ এবং এই পাকিস্তান সুপার লিগের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে একদমই ফ্রিতে একদমই বিনামূল্যে শেয়ার করছি। যারা যারা এখনও জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। ডেসক্রিপশানের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।